দার্জিলিং আর্ট ফেস্টিভ্যাল এবছর শুরু হচ্ছে। আজ 30 তারিখ, আজ আগামীকাল এবং পরশু দিন ধরে চলবে। আমরা এই আর্ট এক্সিবিশনের শুভ উদ্বোধন এখন করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ দুজন, একজন শ্রী রবীন্দ্র জৈন এবং আরেকজন শ্রী রাজ বসু। রবীন্দ্র জৈন আমাদের শিলিগুড়ির শিল্প চর্চা এবং সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং তার এই উল্লেখযোগ্য অবদান আমরা সবসময় স্মরণ করি। আর রাজদা সুপ্রতিম বসু, রাজদা বলেই পরিচিত বেশি। রাজদা সবসময় ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একজন টাইকুন হওয়া সত্ত্বেও শিলিগুড়ির প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে, বিশেষ করে শিল্প সংস্কৃতির দিকে কী করে এগিয়ে যেতে পারে সবসময় সাজেশন দেওয়া, সবসময় পাশে থাকা এবং নতুন করে যে দল বা গোষ্ঠীগুলো তৈরি হয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রপার গাইড করা, এই ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। এবং ইতিহাস একটা সময় কথা বলবে যে রাজধানীর এই অবদানগুলো শিলিগুড়ি শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন। আসলে সবাই মিলে আমরা এই ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে আমরা এই প্রদর্শনী কক্ষের দিকে প্রবেশ করি। আজ আগামীকাল এবং পরশুদিন আরো অনেক মানুষ এখানে একত্রিত হব এবং প্রায় 50 জন শিল্পী তারা এখানে রয়েছে। শুধুমাত্র শিলিগুড়ি নয়, ইন্ডিয়ার মধ্যে ছোট ছোট শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছে। সেই কাজগুলো আমরা দেখবো, অন্যকে দেখতে অনুপ্রাণিত করব। আমরা আরেকবার স্বাগত জানাই আমাদের দুই অতিথিকে, রবীন্দ্র জৈন এবং শ্রী রাজ বসু। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে বরণ করে আমাদের এবং শ্রী রবীন্দ্র জৈন।
সরে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বহু কষ্ট সাধন করে যদি শহরাঞ্চলে আমাদের যে বাসস্থান তৈরি হয়, সেক্ষেত্রে হয় সেখানে তাহলে পরে খুব অল্প একটা দেখতে জায়গা কিনতে পারলে পরেও সেখানে প্ল্যান করে বাড়ি বানাতে গেলে পরে গাছের আর সেখানে কোনো জায়গা থাকে না। এবং অবশ্যই প্রকৃতির মধ্য দিয়ে সবুজ অঞ্চল থেকে প্রতিনিয়ত আমরা কোথাও সবুজ সম্পর্কে যদি সচেতনতা তৈরি না করি তাহলে আমাদের হয়তো অনেক কেটে যাচ্ছে, কিন্তু আমাদের আগামী প্রজন্ম অত্যন্ত প্রচেষ্টা হবে। আমরা আমাদের এই আর্ট এক্সিবিশনে সেই সবুজের সচেতনতা বাড়ানোর জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আজ উদ্বোধন প্রদীপ জাতীয় উদ্বোধন করে নয়, আমাদের সামনে একটা সুন্দর গাছ একটা আছে, এই গাছের জল দিয়ে আমরা উদ্বোধন করবো। আমি অতিথিকে অনুরোধ করেছি এগিয়ে আসার জন্য। Such a talented man, is real something. God has given a real talent to him. Nail painting, within seconds someone makes a painting and all. Good to see Raj Vasuda here. Nice to see talent people, art, dance. It's a play of all artists here. I'm so happy to be part of all of you. And I really keep please spreading around. It's a good place here, full of nature, full of greenery, artists. So much indeed. It's very great here. God bless. Thank you so much. Namaskar. ওনার মূল্যবান কথাগুলো নিশ্চয়ই আমরা অনুপ্রাণিত করবো। এবারে আমরা রাজদাকে অনুরোধ করবো কিছু বলবার জন্য এবং আমাদেরকে আরো এগিয়ে চলবার মন্ত্র দেওয়া। ধন্যবাদ। আপনারা যারা সৃষ্টি করেন তাদের কাছে আমি মাথা নত, এটা সবার জন্য সময় পারে না। আমরা এখনই প্রকৃতির কথা বললাম, আমরা জানি প্রকৃতিতে অনেক কিছু সৃষ্টি হয়, কিন্তু সেটা নিয়মের সাথে সৃষ্টি হয়। এটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে পড়ে সৃষ্টি হয়। একটা যদি বাড়ি বানাতে বাসা বানাতে পারে, সে হয়তো প্র্যাকটিস করে করে সেটাকে তৈরি করে। আপনারা যারা যারা এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করছেন, আপনাদের সৃষ্টির কিন্তু আলাদা একটা মানে আছে। আমরা জানি যে এই সৃষ্টি কোনো একটা সময়
হয়তো গুহা থেকে শুরু হয়েছিল, যখন আমরা গুহা মানুষ ছিলাম। তারপরে সেই সৃষ্টি আস্তে 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 করে বেরিয়ে এসে আজকে আমরা ক্যানভাস দেখতে পারি, এত সুন্দর ক্যানভাস। এবং সেখানটায় শুধু যে ডাইরেক্ট আমার আর্ট বা অন্য যেটা আমি চোখে দেখছি সেটাকে রিপ্রেজেন্ট করা তা নয়। হ্যাঁ, সেখানে অনেক রকম ফর্মের আর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা নিজেদেরকে কিন্তু একটা উঁচু স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় কি হয় যে বহু সংস্থা তারা নিজেদের মধ্যে হয়তো ছোট 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 করে তারা আর্ট নিয়ে চর্চা করছে, কিন্তু একে অপরের সাথে নেটওয়ার্ক করে একে অপরের সাথে তারা তাদেরকে কিন্তু আমরা কাজ করতে দেখি, এবং সেটা দেখি না বলেই আমরা হয়তো উত্তরবঙ্গে আজও আমরা কলকাতার কথা বলি বা আমরা সাউথ বেঙ্গলের কথা বলি, খুব একটা তার কারণ আছে। কারণ বিশেষ করে আমরা যারা আমাদের এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর হিমালয়, এত সুন্দর নদী, জঙ্গল, মানুষের মধ্যে এত রকম কালচার, এই সবটা কিন্তু আমাদের আর্টের মাধ্যমে কিন্তু এটা রিপ্রেজেন্টেড হয়। যেটা হয়তো যে শহরে থাকে, বড় শহরে থাকে, তার হয়তো সেটা রিপ্রেজেন্টেড হওয়া সেটা সম্ভব হয়। আমি একটা ঘটনা বলি, আপনারা শিল্পী শাহাবুদ্দিনের কথা সবাই শুনেছেন। সে আসে এবং ওনার আর্ট ফর্ম যে কোনো গ্যালারিতে গেলে বোঝা যায়। একটা ঘোড়া চলে যায়, কিন্তু পরিষ্কার করে বোঝা যায়। তো একবার শাহাবুদ্দিনদা চলো আমরা সুন্দরবন থেকে ঘুরাই, এবং আমরা ভারতের সুন্দরবন পোর্শনে যাই। ওখানে উনি কিন্তু বাঘ দেখেননি, কিন্তু বাঘের যে গল্প উনি লোকাল মানুষের থেকে শুনে তারপর থেকে ওনারা আসে বাঘটা আসতে শুরু করবে, সুন্দরবনের ম্যানুও আসতে শুরু করবে। তার মানে এই যে লোকালাইজ যে ফর্ম, সেই ফর্ম কিন্তু একমাত্র আপনারাই কিন্তু সৃষ্টি করতে পারবেন। আপনারা যদি অন্যভাবে দিল্লি, মুম্বাই, কলকাতার সাথে কম্পিট করার কথা ভাবেন, সেই স্পেসটা আলাদা। আমরা যখন কাঠমান্ডুতে যাই আমরা দেখতে পাই কি সুন্দর করে হিমালয়ের রিপ্রেজেন্টেশন, কি সুন্দর করে মানে বিভিন্ন মন্দিরে যে সাধু সন্ন্যাসী বা লামারা আছে তাদের রিপ্রেজেন্টেশন, এবং বিভিন্নভাবে তারা রাস্তাঘাটে বিনা দ্বিধায় কিন্তু তারা তাদের আর্ট বিক্রি করছে। তাদের কিন্তু মনের মধ্যে এটা নেই যে আমি আর্টিস্ট বলে আমাকে একটা গ্যালারি পেতে হবে, তার জন্য তার রাস্তাটাই গ্যালারি, এবং সেই রাস্তাটাই কিন্তু তাকে মুখে অন্ন তুলে দিচ্ছে তার আর্টের মাধ্যমে। যতক্ষণ না পর্যন্ত আমরা আর্টকে এই ফর্মে নিয়ে যেতে না পারবো, শুধু আমরা স্কুল বা টিউশনের দিকে নয়, আমাদের আর্ট যেখানে বিক্রি হওয়া শুরু হবে, আমাদের সৃষ্টি যখন বিক্রি হওয়া শুরু হবে, আমরা বুঝবো যে আমরা আর্টিস্ট কিন্তু কোথাও একটা। আমরা ভুটানে যান, দেখবেন কি সুন্দর তাদের ইনফ্লুয়েন্স, তাদের মনেস্ট্রির ইনফ্লুয়েন্স, তাদের লামাদের ইনফ্লুয়েন্স, পাহাড়ের ইনফ্লুয়েন্স, সেটা লোকাল, সেটা ইচ্ছে করলেও একজন ফ্রান্সের মধ্যে আর্টিস্ট কিন্তু তৈরি করতে পারবে। তো এই যে আমাদের যে সুযোগ, আমাদের যে এখানকার যে ভৌগোলিক সুযোগ, সেই সুযোগ কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে। আপনাদের টাইম টু টাইম রিট্রিট করতে হবে। আমরা একটা ছোট অর্গানাইজেশন আমরা কিন্তু ফ্লোট করেছিলাম, আমরা শুরু করেছিলাম, তার নাম হচ্ছে আমাদের ট্রাভেল আর্টিস্ট ফোরাম, ইন্টারন্যাশনাল ট্রাভেল আর্টিস্ট ফোরাম। এবং এই ইন্টারন্যাশনাল ট্রাভেল আর্টিস্ট ফোরামে কিন্তু আমরা দেখেছি যে যেরকম নেপালের আর্টিস্ট আছে, বাংলাদেশের আর্টিস্ট আছে, ভুটানের আছে, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের আছে, এবং এই সুযোগে আমাদের সাথে একজন অ্যাক্টিভ মেম্বার আমাদের সাথে আছে, উনিও কিন্তু সেই সুযোগে বিভিন্ন ঘুরে এসেছেন এবং তাদের সাথে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে কী করে আমাদের পারবো সেটা কিন্তু ভাবতে হবে। আপনারা এটা ভাববেন না যে আজকে টাউন স্টেশন আছে, টাউন স্টেশনে গায়ে কেন আমরা গিয়ে আঁকতে পারবো। আমরা আজকে এই দার্জিলিং আর্ট ফেস্টিভ্যালের তরফ থেকে আমরা টাউন স্টেশনের যিনি স্টেশন মাস্টার আছে বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যিনি ম্যানেজমেন্ট আছে, তাদেরকে আমরা চিঠি দিয়ে জানাতেই পারি যে আমরা টাউন স্টেশনে এক্সিবিশন করব, যাতে সবাই এসে দেখতে পারে যে আমাদের এই যে টয় ট্রেন, যেটা হচ্ছে আমাদের বিশ্ব ঐতিহ্য, এইটার একটা রিপ্রেজেন্টেশন আমরা করতে পারি। এত বড় বড় মানুষ, রবি ঠাকুর থেকে আরম্ভ করে গান্ধীজি থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই
যে এই টাউন স্টেশনে আসে তাদেরকে উৎসর্গ করে কিন্তু আমরা একটা এক্সিবিশন করতেই পারি। আমাদের সাথে রবীন্দ্র জয়ন্তী আছেন, আপনারা তার সুযোগটা নিতে পারেন, তার সাহায্যটা নিতে পারেন। উনি অবশ্যই সেটা সাহায্য করতে হেল্প করবে, কেন কি উনি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছেন। উনি লায়ন্স ক্লাব থেকে আরম্ভ করে, রোটারি থেকে আরম্ভ করে, সিআইএ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সাথে উনি যুক্ত আছেন এবং সেই অপরচুনিটি কিন্তু উনি ইচ্ছে করলেই সেটা করতে পারেন। তো এইভাবে আজকের যে যাত্রা আমরা শুরু করেছি, আমরা সবসময় চেষ্টা করব একসাথে আরও বেশি মানুষকে নিয়ে, আরও বেশি সৃষ্টির মানুষজনকে নিয়ে আমরা কী করে এই সৃষ্টিকে বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি, আমরা এই হিমালয়কে কী করে বাকি ভারতবর্ষে এবং ভারতবর্ষে পৌঁছে দিতে পারি, এই চেষ্টা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ রাজদাকে সমষ্টিগতভাবে শিল্প চর্চার এই জায়গাটি সেটা হয়তো কোথাও আমাদের কাজকে আরো অনেক বেশি মানুষের কাছে তুলে করতে পারে, গুরুত্ব বাড়াতে পারে, এমনটা ইঙ্গিত ফিরে দিয়ে নিশ্চয়ই সেটা আমাদের মতন করে আমরা ভাববো এবং পরবর্তীকালে আমাদের শিল্প চর্চায় সেটা আসার চেষ্টা করি। এর মধ্যে আমাদের আরেকটি অতিথি এসে উপস্থিত হয়েছে, শিলিগুড়ি একজন বরিষ্ঠ চিত্রশিল্পী গোপীনাথ সাহা। গোপীনাথ দাকে আস্থাপন করে প্রথমেই আমরা আমাদের মন্ত্রণালয়ের সম্মাননা বরণ করে নেব। এবার বসতে দেবো না গোপীনাথ দাকে, একটু এখানে আসতে অনুরোধ করবো এবং কিছু বলতে অনুরোধ করবো। পরিচালিত হয়। বিশেষ করে আমাদের যে অভিষেক যে আমাদের শিলিগুড়ির মূল উদ্যোক্তা, তার যে আগাগোড়া তার যে কঠোর পরিশ্রম এবং পরিকাত্মিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতেই সর্বাত্ম সুন্দর এবং সুন্দরভাবে আমার পরে কিন্তু গান বাজানো হয়েছে, এটাও শুনো। এই অনুষ্ঠান প্রদর্শনী 3 দিন ধরে চলবে। আমি সবার এটার যাতে সাফল্যমণ্ডিত হয় অনেক ধন্যবাদ গোপীনাথ বাবুকে এখানে আসবার জন্য এবং আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে গেম ফাইন আর্ট এই সম্পর্কে একটু আলোকপাত করবার জন্য আমি অজয় সরকার কটে যে পেইন্টিং এক্সিবিশন হচ্ছে
ট্র্যাভেলার বিষ্ণু মাইতি উনি আজকে যদি উনি এসেছেন উনি চলে গেছেন, বিশেষ করে একটা আর্জেন্ট কাজের জন্য চলে গেছেন, আসতে পারবেন না। তো আমরা আজকে উত্তরবঙ্গে বিভিন্ন শিল্পীরা যে একসঙ্গে একত্রিত হতে পেরেছি, এটা খুবই আনন্দের বিষয় যে আমরা প্রতি বছর প্রতিজ্ঞাবদ্ধভাবে যেন আমরা আগামী দিনে আরও বেশি করে এক্সিবিশন, ওয়ার্কশপ এবং ছবি আঁকা বিভিন্ন নবীন এবং প্রবীণ শিল্পীরা আছেন, তাদেরকে নিয়ে যেন আমরা আগামী দিনে আরও বেশি কাজকর্ম করতে পারি, যার জন্য আমরা সকলে একসঙ্গে একত্রিত হয়ে আরও ভালোভাবে চলতে পারি এই অঙ্গীকার হতে পারি। এবারে শেষ করব। আমাদের সরকার আমাদের চারদিকে এত রং, এত ছবি, তার মাঝে অনেকক্ষণ ধরে কথা নিশ্চয়ই আমাদের কারণে ভালো লাগবে না। আমাদের এই পুরো অনুষ্ঠানকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা সেরে নিয়ে ছবি দেখার থেকে যাবো। আমরা সুপর্ণা থেকে একটু অনুরোধ করবো, ধন্যবাদ জ্ঞাপনের জন্য। তারপরে আমরা মনের আসলে ছবি দেখব। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বিএম ট্রেনার্সের তরফ থেকে আমরা সমস্ত শিল্পীরা প্রায় ৫০ জন শিল্পী এখানে একত্রিত হয়েছি। সবার কাজই খুবই সুন্দর এবং এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে শ্রী রবীন্দ্র কিরণ মহাশয় এবং শ্রী রাজলক্ষ্মী মহাশয়। আর এখানে বিশেষ বাসিন্দা যে আমাদের একনিষ্ঠ সদস্য কিছু ওর জন্য আসলে আমাদের এই অনুষ্ঠানটা করা সম্ভব হয়েছে। তো আমি বেশি কিছু বলছি না, বিএম ফাইনাল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং সমস্ত শিল্পীরা এখানে তোমরা সুস্থভাবে এসছো। Hello,